আমাদের বড় দুঃখ হলো এখনো পর্যন্ত যে বেঈমান, যে জালেম, আমার ভাইয়েরা, সে ওসমান হাদিকে দিন দুপুরে গুলি করলো, শুট করলো, তাকে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন ধরতে পারলো না। এটা হচ্ছে বড় ধরনের একটি হতাশা এবং একটি পরাজয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকমটা চাই না। আমরা চাই শুধু ওসমান হাদি কেন, প্রত্যেকটা সেক্টরে যখন যেখানে অপরাধ হবে সে অপরাধের সুস্থ বিচারগুলি হওয়া দরকার। কেন দরকার জানেন? আপনার ছেলেকে কেউ মারলো, যদি আপনার ছেলেকে মারার পরে ওই লোকটারে আপনি কষ্ট করে পুলিশ দিয়া, র্যাব দিয়া, তারপরে সেনাবাহিনী দিয়ে, গোয়েন্দা সংস্থার লোক দিয়ে জেলে ঢুকালেন, আর সে মোটা অঙ্কের টাকা দিয়ে 1 মাস পরে বের হয়ে গেল, তখন সে যেন আপনার ছেলেকে হত্যা করে নাই, আপনার কলিজায় একটা মারাত্মক ধরনের জখম করিয়ে দিয়ে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এই ধরনের আইন এবং নীতির প্রতি আমাদের কখনো শ্রদ্ধা থাকতে পারে? যারা অপরাধ করেছে, এই অপরাধী যখন আপনার পাশ দিয়ে হাঁটে তখন আপনার কলিজার মধ্যে আমার ভাইরা কঠিন ভাবে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাই এই কথা শুধু ওসমান হাদি নয়, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আমাদের দেশের সরকার এবং আমাদের রাষ্ট্রটা যদি ওই রকম হয়, প্রত্যেকটা বিচার যদি সঠিকভাবে হয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি হত্যাকাণ্ডের বিচার করা হয় সঠিকভাবে, তাহলে আগামীর দিনে বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই বিচারটা কেমনে হবে? আল্লাহর কোরআন দিয়েছে। আল্লাহ বলছেন, হে নবী, আপনার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত হবে কার? ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি যখন দুনিয়ার জমিনে মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, সব বিচার ফয়সালার জন্য আপনি নবী নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিলাম। আমি আল্লাহ বলছি, আপনি যখন বিচার ফয়সালা করবেন, আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিচার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী, আপনার উপর আমি আল্লাহ তাআলা যে কোরআন পাঠিয়ে দিলাম, আপনি আমি আল্লাহ তাআলার কোরআনের ফয়সালা দিয়ে মানুষের মাঝে বিচার করুন। আপনার নিজের থেকে ফয়সালা দিয়ে মানুষের মাঝে বিচার করবেন না। আমি আল্লাহ আপনার বিচার ফয়সালার জন্য আমি আল্লাহ আপনাকে বিধান দিয়ে দিলাম। ও আমার বন্ধুগণ, কোরআনের বিধান হলো হাত কাটলে হাত কাটা, চোখ কাটলে চোখ কাটা, নাক কাটলে নাক কাটা। কোরআনের বিচারের ফয়সালা হলো যদি জিনা করে তাহলে 100টি বেত্রাঘাত করা, যদি বিবাহিত পুরুষরা জিনা করে তাহলে রজম মেরে হত্যা করা, জিনাকারিনীকে হত্যা করা। কোরআনের বিচার হলো আমার বন্ধু চুরি করলে হাত কাটা। ও আমার বন্ধুগণ, বাংলাদেশে যারা চুরি করেছে এখনো পর্যন্ত তাদের দৃশ্যমান বিচার না হওয়ার কারণে নতুন ভাবে চোর বাংলাদেশে উৎপন্ন হচ্ছে, নতুন ভাবে মানুষের সম্পদ নিয়ে মানুষ দুশ্চিন্তায় আছে। প্রত্যেকটা চোরের বিচার যদি সঠিকভাবে কোরআনের বিধান দ্বারা হয় তাহলে আমার বন্ধু বাংলার জমিনে শান্তি আসবে। এই শান্তির জন্য বাংলার জমিনের কোরআনটাকে, আল্লাহর কোরআনটাকে শুধুমাত্র ঘরে ঘরে নয়, আমার বন্ধুগণ, বাংলাদেশে গোটা বাংলার প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনকে জায়গা দিতে হবে। বিচারের জায়গাটা কোরআনের মাধ্যমে হতে হবে, সংবিধানটা কোরআনকেই বানাতে হবে। ঠিক কিনা? কারা কারা জি আছেন দুহাত তুলে দেখা। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, আর আল্লাহর কোরআনের মাধ্যমে বিচার ফয়সালা কেন হবে না? কারণ আমার বন্ধু, বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? বাংলাদেশে তো 92% মুসলমান। শুধু তাই নয় আমার বন্ধু, বাংলাদেশে মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি। বাংলাদেশের সন্তানদের ঘুম ভাঙে আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে, ফজর আজান শোনার পরে। বাংলাদেশে সূর্য ওঠে ফজর আজান শোনার পরে। বাংলার জমিনে সূর্য উদিত হয় মাগরিবের আজান শোনার পরে। তাহলে বন্ধু, বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? যে দেশে আমার বন্ধুগণ, যেই জমিনে আল্লাহর কোরআন শোনে, যেই জমিনে আজান শোনার পরে আমার ভাইয়েরা মানুষের ঘুম ভাঙে, যে দেশের মানুষের কোরআনের আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার পরে মানুষের ঘুম ভাঙে, যে দেশের সন্তানেরা বক্তব্য যায় কোরআন বুকে নিয়া,
ওই জমিনটা কোরআনের জমিন হোক, আল্লাহ যেন কবুল করে নাই, জোরে বলেন আমিন। যে দেশের হাট বাজারে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের আসরা জরে গভীর রাতে, ঠিক কি না? যে দেশের গ্রামে গঞ্জে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের আসরা। ওসমান হাদি তার বাড়ি হচ্ছে আমার ভাইরা এই বাংলাদেশের উত্তরাঞ্চলে, কিন্তু সে এমন একটা সাহসী সন্তান যে সন্তানটি বাংলাদেশের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে। বাংলাদেশকে যেন কেউ গরদ রাজ্য বানাতে না পারে, আরেকটা রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে না পারে, সাহসিকতার সাথে প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে তার অন্যায়। শুধু তাই না, ইসলামের শিক্ষাকে গোটা দুনিয়ায় ছড়ায় দেওয়ার জন্য তার মিশন সে কাজ করছিল। শুধু তাই নয়, এদেশের ছাত্র জনতা যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের অবদানের কথা সে স্বীকার করেছে। জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে মাদ্রাসার ছাত্র, তাদের অবদানের কথা স্বীকার করেছে। আমার বন্ধুগণ, আজকে সে ওসমান হাদি এমন অবস্থায় পড়ে আছে, তার কথা বলার শক্তি নেই, প্রতিবাদের ভাষা নাই, তবে বিচলিত হওয়ার কিছু নাই। এরকম ওসমান হাদি আল্লাহ পাক তৈরি করে দিয়েছে, আরো তৈরি করবে। দেশের জন্য প্রয়োজন হলে রক্ত দেবে, জীবন দেবে, তারপরও কোনো খবরদারি আমরা মানতে রাজি নয়, রাজি নয়, রাজি নয়। ঠিক কিনা বলে মুসলমান? কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। শুক্রবার থেকে শনিবার, আজকে রবিবার গেল, আজকে 2-3 দিন যাবত আপনারা দেখেছেন শুক্রবার, শনিবার, রবিবার আপনারা গোটা বাংলাদেশের মানুষ দেখছে যে কিভাবে দিবালোকে প্রকাশ্যে আমাদের বাংলাদেশের একটা সাহসী সন্তান, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে কিভাবে নির্মম ভাবে দিনই দুপুরে প্রকাশ্যে শুট করেছে, গুলি করেছে। আপনারা দেখেছেন। সারা বাংলাদেশ আজকে মর্মাহত, তার জন্য কাঁদতেছে। কেন? সে বাংলাদেশের একটা কণ্ঠ, সে বাংলাদেশের সাহসিকতার কণ্ঠ। বাংলাদেশের যুবকদের পক্ষ থেকে আমার ভাইয়েরা ন্যায়ের পক্ষে একটা সাহসী কণ্ঠ, ঠিক কিনা বলে?